আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির প্রথম দিনে রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেছেন আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে যুক্তি দেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আর এটি কোনো রায় নয় বলেও মনে করেন আইনজীবী জয়নুল আবেদিন। বুধবার আবারও শুনবে আপিল বেঞ্চ। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়ের উপর ভিত্তি করে আওয়ামী লীগ 2014, 18 ও 2024-এর নির্বাচন করে। তবে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট নাগরিক। আবেদনে পক্ষভুক্ত হন বিএনপির পক্ষে দলের মহাসচিব এবং জামাতের পক্ষে সেক্রেটারি জেনারেল। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চের শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া রায়ের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, যারা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। যারা খায়রুল হকের সাথে একমত হননি তারা কেউ সে পদে যেতে পারেননি। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধানও সংশোধন করে ফেলা হয়। ফলে যে অর্ডার পাস করা হয়েছে সংক্ষিপ্ত আকারে আর যে অর্ডার পাস করা হয়েছে 16 মাস পরে বিস্তারিত রায়ে, তার সমালোচনা করেন মাননীয় বিচারপতি জনাব আব্দুল ওয়াহাব মিয়া এবং তিনি বলছেন যে যেটা পরবর্তী জাজমেন্টে যে আদেশটুকু এসেছে এটা প্রকৃত প্রস্তাবে মূল শর্ট আদেশের মধ্যে ছিল না। এই জন্য আমরা বলেছি এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটা আইনের দৃষ্টিতে কোনো রায়ই না। প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। পঞ্চদশ সংশোধনীর 20 ও 21 ধারা বাতিল হলেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের মাধ্যমেই চূড়ান্ত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।